শীতের শেষে এর চাষ শুরু হয় এবং গরম পড়তে না পড়তেই এটা বাজারে এসে যায়, আমরা খাওয়া শুরু করে দিই। গরমে এটি পাওয়া যায় বলে এটা গরমের ভেন্ডি বলা হয়। ভেন্ডি দু ধরনের হয়, একটা গরমের ভেন্ডি, একটা বর্ষার ভেন্ডি। বর্ষার ভেন্ডি তো আমরা তো পুজো পর্যন্ত প্রায় খাই। গরমে হজমের সমস্যা ও কোষ্ঠবদ্ধতা কমাতে সবজিটি অদ্বিতীয়। যেমন সহজলভ্য, ঠিক তেমনই সহজপাচ্য। রান্নার খরচও কম, ঝামেলাও কম। এটি লো ক্যালোরি ফুড, সবাই খেতে পারে। ডায়েটারি ফাইবার ছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন এ, সি, কে ও বি কমপ্লেক্স। এই জন্যই এটা গরমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সর্বোচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন ও লুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফোলেট আছে, আর এর জন্যই এটা অদ্বিতীয়। ভেন্ডি নিজেই অত্যন্ত পুষ্টিকর সবজি। ভেন্ডির জল ওজন কমায় এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা ছাড়াও অনেক স্বাস্থ্যগত সুবিধা প্রদান করে। ভেন্ডিতে থাকা সলিউবল ফাইবার পেকটিন রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করে। আজকে আমরা জেনে নেব বিশেষ গুণগুলো, এগুলো জেনে রাখা দরকার। হজমে সহায়ক, উচ্চ পরিমাণ ফাইবার থাকার জন্য হজম ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়াতে কাজ দেয়, গর্ভাবস্থায় ভ্রূণ তৈরির জন্য খুব উপকারী, গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে, মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে, ওজন কমাতে সাহায্য করে, ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে, ব্রণ দূর করতে সাহায্য করে, শ্বাসকষ্ট প্রতিরোধ করে, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়, চুলের যত্নে কন্ডিশনার হিসেবে কাজ করে, খুশকি দূর করে, বিষণ্ণতা দূর করে, দুর্বলতা ও অবসাদও দূর করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, বিটা ক্যারোটিন ও ভিটামিন এ থাকার জন্য ছানিটা প্রতিরোধ করে। আর রান্নার ঝামেলা কম, সিদ্ধ করে যেমন ভর্তা করা যায় ঠিক তেমনই না ভেজেও তরকারি বানানো যায় এবং সেটা খুবই হেলদি বা স্বাস্থ্যকর। সর্ষে, পোস্ত, তিল, পেঁয়াজ, দই, নারকেল, দই সর্ষে, দই পোস্ত, টমেটো ইত্যাদি নানা সহযোগে নানা ধরনের পদ বানানো যায়। তবে ভেন্ডি পাতুরি কিন্তু ওদের মধ্যে অন্যতম। অনেকে আবার পকোড়াও বানান। যাই হোক, ভেন্ডি নিয়ে প্রাথমিক আলোচনা আজকে সারলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।